কোশলের রাজা একদিন হরিণ শিকারে বেরিয়েছেন। বনে ঢুকেই তিনি ঘোষণা করলেন, যার পাশ দিয়ে হরিণ পালাবে তাকে তিনি কঠোর সাজা দিবেন। রাজার ঘোষণা শুনে তার সঙ্গী সাথীরা খুব ভয় পেয়ে গেল। তারা পরামর্শ করে ঠিক করলো, বনের যত হরিণ আছে সব রাজার দিকে তাড়িয়ে দিবে। রাজার পাশ দিয়ে হরিণ পালালে তিনি আর কাউকে সাজা দিতে পারবেন না। এভাবে হরিণের যত ডেরা ছিল সব তারা খুঁজে বের করলো। সেখানে তারা দামামা বাজিয়ে প্রাণপণ চেঁচিয়ে ভীষণ শোরগোল ফেলে দিল। এত হইচই এত হট্টগোল শুনে হরিণেরা ভয় পেয়ে ডেরা ছেড়ে দলে দলে পালাতে লাগলো। একটা চিতল হরিণ ঝড়ের বেগে রাজার পাশ দিয়ে দৌড়ে গেল। রাজা তাই দেখে তাড়াতাড়ি হরিণটিকে তীর ছুড়ল, কিন্তু হরিণের গায়ে সেটি বিঁধল না। এক পলকে হরিণ বনের গভীরে লুকিয়ে গেল। রাজা সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসল এবং চিতল হরিণের পিছু নিল। প্রাণের ভয়ে চিতল হরিণ হাওয়ার বেগে দৌড়াতে লাগলো। হরিণের সামনে একটি গভীর গর্ত পড়ল। এক মুহূর্ত সে থমকে দাঁড়িয়ে মস্ত এক লাফ দিল। লাফ দিয়ে সে গর্তটি পার হয়ে গেল। হরিণের পিছনে ছুটছে রাজা। স্বভাবতই তার সামনেও ওই একই গর্ত পড়ল। রাজা লাফ দিয়ে ঘোড়া নিয়ে পার হতে গেল, কিন্তু সে পারল না। ঘোড়ার পিঠ থেকে সে গভীর গর্তে পড়ে গেল। রাজা বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে উঠল। সেই আর্তস্বর চিতল হরিণের কানে গেল। সে গর্তের কাছে এলো। গর্তের ভিতর সে রাজাকে দেখে বলল, মহারাজ, ভয় নেই, আমি আপনাকে উদ্ধার করছি। রাজা হরিণের কথায় খুবই অবাক হলো। বললেন, আমি তোমাকে মারতে চেয়েছি আর তুমি কিনা আমাকে বাঁচাতে চাইছো? হরিণ বলল, মহারাজ, আপনি বিপদে পড়েছেন। প্রাণের বিনিময়েও বিপন্নকে রক্ষা করা জীবনের শ্রেষ্ঠ ধর্ম। এই বলে হরিণটি তার শিং দিয়ে একটি লতা ছিঁড়ে নিল এবং তা গর্তে ফেলে দিল। লতাটি সে শক্ত করে ধরে রাখল। কোশল রাজা লতাটি ধরে উপরে উঠে এলেন। হরিণের মহত্বে রাজা খুবই মুগ্ধ হলেন। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর কোনোদিন পশু শিকার করবেন না।